আমি আমার নিজের অভিজ্ঞতা, যেহেতু আমি 24-এ খুব স্ট্রংলি মাঠে ছিলাম, অ্যাক্টিভলি মাঠে ছিলাম, তো আমি আমার অভিজ্ঞতার অনুযায়ী রাজনীতিকে কিভাবে দেখি আসলে আমি সেটাই আসলে বলার চেষ্টা করব। আমার মনে হয় যে বাংলাদেশে এখানে অনেকে অনেক কথা বলেছেন, আর আলহামদুলিল্লাহ অনেকে আমার রাজনীতিতে না আসা নিয়ে অভিযোগও করেছেন। আমার মনে হয় যে আমি এতটুকু বলতে পারি, আমি ভালো মানুষ না, তবে আমি নীতিবান মানুষ হওয়ার চেষ্টা করেছি সবসময়। আর এর পিছনে যত অবদান সব আমার মায়ের। আমার বাবা অনেক ব্যস্ত জীবন কাটান, আমার মাই আমাদেরকে নীতি নৈতিকতা শেখানোর চেষ্টা করেছে ধর্মীয় দিক থেকে। আর বিশ্বের সকল ধর্মই মানুষকে নীতিবান হওয়ার বানানোর চেষ্টা করে। তো আমার মনে হয় যে আমিও এখন মা হয়ে গিয়েছি, আমারও আলহামদুলিল্লাহ একজন সন্তান আছেন। তো আমি আমার জায়গা থেকে তাকে সৎ নীতিবান বানানোর জন্যই আসলে রাজনীতিতে না আসার সিদ্ধান্ত নিয়েছি। আর আমি বাংলাদেশ ঐক্য পার্টি আমাকে অফার করেছিল যে ওনাদের সাথে যুক্ত হওয়ার জন্য। তো ওনাদের আগেও আমাকে বিএনপি থেকে নানাভাবে, আমি সরাসরি কথা বলতে পছন্দ করি, আমি বলবো যে বিএনপি বা আওয়ামী লীগের কেউ আমার কথাগুলো খারাপভাবে নেবেন না। বিএনপি থেকেও আমাকে অফার করা হয়েছিল যে রাজনীতিতে যোগ দেওয়ার জন্য, কিন্তু আমার মনে হয়েছে যে আমি তাদের সাথে পেরে উঠবো না। এত অনৈতিক কর্মকাণ্ড দেখেছি ছোট থেকে যে আমার এখন আর রাজনীতিতে মন বসে না। আর যারা বলে যে রাজনীতিতে যদি ভালোরা না আসে তাহলে খারাপেরা জায়গা দখল করে নেয়, কিন্তু ভালোরা আসার জন্য জনগণের দায়িত্ব হয়ে যায় যে ভালোদেরকে আনার জন্য একটা স্মুথ রাস্তা তৈরি করে দেওয়া। কিন্তু বাংলাদেশের জনগণ সেটা কখনোই পারেনি, আর আমি জানিও না আদৌ পারবে কিনা। তা আমি বাংলাদেশ ঐক্য পার্টির উনাদের যে মোটিভ বা মোশন আমি দেখেছি, আমি আসলে উৎফুল্ল হয়েছি যে এখনো আমার মতো করে ভাবার লোক হয়তো অবশিষ্ট আছে বাংলাদেশে। আর এজন্যই আসলে আজকের এই ইনভিটেশনটা গ্রহণ করা। যদি আমার হাজবেন্ড প্রথমে আমাকে অনুমতি দিতে চাননি, আমি অনেক জোর জবরদস্তি করে অনুমতি নিয়েছি। আর এটা শুনলে আবার বাংলাদেশের এক পক্ষ আবার আমার বিরোধিতা করা শুরু করে। তা আমি মুসলিম নারী হিসেবে আমি আমার স্বামীকে প্রায়োরিটাইজ করি, যেহেতু ইসলাম থেকে আমাকে উনাকে দুনিয়ার জন্য আমার খোদা হিসেবে আল্লাহ বিবেচিত করে দিয়েছে। তো আলহামদুলিল্লাহ আমি এটা খুব প্রাউডলি সব জায়গায় বলি যে মানুষটা না থাকলে হয়তো আমি আজকে এখানে দাঁড়িয়েই থাকতাম না, হয়তো মরেও যেতাম। উনি ছিলেন দেখেই আমি এত দূর আসার সাহস পেয়েছি। আর আন্দোলনের সময় আমি প্রথমে আন্দোলনে যাইনি, পরবর্তীতে যখন হামলা করা হলো আমি আঘাতপ্রাপ্ত হই, তখন উনি একটাই কথা বলেছিল যে এখন এটা যুদ্ধের ময়দান, আর জিহাদের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরুষ আর নারীকে আলাদা করেননি, যার জন্যই আমি জিহাদের ময়দানে তখন উপস্থিত হতে বাধ্য হই। আর আলহামদুলিল্লাহ আমি ওইখান থেকে স্বাধীনতা নিয়েই ফিরে এসেছি। তা আমি বাংলাদেশ ঐক্য পার্টির জন্য অসংখ্য শুভকামনা আর দোয়া করব আল্লাহর দরবারে যেন বাংলাদেশের এই অপরাজনৈতিক দলগুলো থেকে বের হয়ে আলাদা একটা নৈতিক দল হিসেবে এরা বেড়ে উঠতে পারে বাংলাদেশের মাটিতে। আর তার জন্য আমি বাংলাদেশের জনগণকে আহ্বান করবো যে অবশ্যই আপনারা সাপোর্ট করেন, কারণ জনগণ চেষ্টা না করলে স্বৈর শাসক কখনোই হটানো সম্ভব হতো না। আর জনগণ পাশে না থাকলে ভবিষ্যতেও আমরা স্বৈর শাসক মুক্ত হতে পারবো না। যারা বারবার বলছে যে আমাদের নির্বাচন চাই নির্বাচন চাই নির্বাচন চাই, এরা নিজেদের অবস্থানটা নষ্ট করে ফেলছে। বাংলাদেশে পরিবার কেন্দ্রিক এই দুটো রাজনৈতিক দল গত 53-54 বছর ধরে কি কি করেছে সেটা হয়তো আমরা শুনেছি, কেউ দেখেছে, কেউ ভবিষ্যতে দেখবে। তো একজন তো আলহামদুলিল্লাহ বাবার নাম সহ ডুবে চলে গেল, এখন আরেকজনের কি হয় তার জন্য আমরা অপেক্ষা করছি। আর আমি আহ্বান করব যে রহমান সাহেবকে
বাবার নাম আর ডুবাইয়ের নাম। হাসিনা যেভাবে ডুবাই গেছে, মুজিবের নাম, মুজিব তো নিজেই ডুবাইছে 72 থেকে 75-এ। আপনি অন্তত এমনটা করেন না। বাংলাদেশের মানুষ আওয়ামী লীগ নেই, অবশ্যই এখন বিএনপিকে ভোট দিবে। আর যদি ছাত্র সংগঠন থেকে কোনো দল করা হয় তাহলে হয়তো ওদের ভোট পাবে, কিন্তু এখনো যেহেতু একটা জেনারেশন না, আমাদের জেনারেশনও এখনো বিএনপিকে সাপোর্ট করে অনেকে। তো বিএনপির ক্ষমতায় আসা 99% এনশিওর হয়ে গেছে অলরেডি যে বিএনপি ক্ষমতা আসবে। তা আমার মনে হয় যে ওনাদের নিজেদের নৈতিকতার জায়গাটা এখন স্ট্রং করা উচিত। বাংলাদেশের জনগণের উন্নতি করার আগে নিজেদের মানসিকতা, নিজেদের চরিত্রের আর নিজেদের দলের উন্নতি করা উচিত। কারণ জনগণের জন্য কাজ করার নাম করে আপনারা সিগনেচার নিয়ে নিজেদের পকেট ভরবেন, এই ধরনের রাজনীতিতে এখন বাংলাদেশের মানুষ বিরক্ত হয়ে গেছে। তা আমি আসলে বাংলাদেশ ঐক্য পার্টির হয়ে বাংলাদেশের জনগণকে এই বার্তা দিব যে ওনাদের পাশে থাকেন, আসেন, রাজনীতি করেন। রাজনীতি না করলে তো দেশ টেকানো সম্ভব হবে না। কারণ ওই যে ভালোরা চলে গেলে খারাপেরা এসে জায়গা দখল করে নেয়। তো যদি আপনারা চান যে দেশ ভালো কেউ চালাক, তাহলে অবশ্যই ভালোদের সাথে আপনাদের থাকতে হবে। ধন্যবাদ সবাই। অনেক অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা থাকলো এবং সাহস দিয়ে যাচ্ছি আগামীতে বোনের মতো আরো হাজারো বোনের জন্ম শান্তিদাকে অসংখ্য ধন্যবাদ। এই বাহিনীকে সেই এগিয়ে যাওয়ার পথ চালায় আমরা তার সহযোগিতা হব। আমি সর্বপ্রথম সংস্কার না নির্বাচন, কেউ কেউ বলছেন যে আগে নির্বাচন দেন, অস্থিতিশীল সরকার অনির্বাচিত সরকার কিছু করতে পারবে না, তাহলে নির্বাচন দিলে সব করবো। কি সংস্কার? সংস্কার কি হবে আগে সেটা আসতে হবে। দুর্নীতির সংস্কার হতে হবে, মানসিকতার সংস্কার হতে হবে এবং মানবিক মূল্যবোধের সংস্কার হতে হবে। সেটা কি আজকে যারা নির্বাচিত সরকার হতে চান তারা কি সে সংস্কার দিতে সক্ষম? যারা নমিনেশন বিক্রি করেন তারা কি দুর্নীতি বিরোধী সংস্কার করতে পারবেন? অবশ্যই নিরন্তর সরকারের মাধ্যমে একটা মূল্যবোধ তৈরি করে জাতীয় ঐক্যমত্যের সরকার তৈরি করে 5 বছর ক্ষমতা রেখে তারপর নির্বাচন দেন, তাদেরকে জনগণ যাকে ভোট দিন তিনি যাবেন। এর আগে নির্বাচন নয়। আপনারা মনে করছেন আপনারা আন্দোলন করছেন, নো। আন্দোলনের সেনাবাহিনী যদি সাথে না থাকতো ছাত্রদেরকে রাস্তা থেকে উঠে দিছিল। 4 তারিখ গুলি করে ছাত্রদেরকে সারগর্তে উঠে দিচ্ছে। সেনাবাহিনীর পাশে না থাকলে কখনো হতো না। ওই পার থেকে সেনাপ্রধানকে থ্রেট দেওয়া হচ্ছিল। আপনার সেনাপ্রধানের সমালোচনা করেন, এই সেনাপ্রধানের দৃঢ়পত্তই না থাকলে কখনোই বিপ্লব সফল হতো না। এই জন্য এই সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে আমাদের জাতির নেতৃত্ব গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। তাকে এগিয়ে আসতে হবে। সেদিন আপনি না থাকলে ছাত্ররা কখনো নিরস্ত্র রাস্তায় ফিরত না। আমি 3টা পর্যন্ত বর্তমানে থাকতাম। আমি একটা পত্রিকার সম্পাদক, আমাকে দাঁড়াতে দিত না। সেখানে কারা দাঁড়াইছে কারা ছিল আমি জানি। আমি অনেক ফ্রিতে ছিলাম, অনেক কিছু ছিলাম। 148টা বলে গেছি, অনেক পৃথিবীর বিশ্ব রাজনীতি 4000 মতো একটা বলে গেছি। সেখানে আমি দেখেছি সুবিধাবাদীদের তাণ্ডব, রাজা প্রধানের কার্যক্রম সম্পর্কে সেখানে আলোচনা হচ্ছে। বিশ্ব রাজনীতি 4000 বছর যারা রাজনীতি করেন গুগলে মোহাম্মদুর রহমান সাহায্যে বইটি সংগ্রহ করবেন। আমাদেরকে এই জন্য আগে সংস্কার হতে হবে। কি সংস্কার? দুর্নীতি বিরুদ্ধে সংস্কার। কর্নেল জোয়াই সাহেব যে উদ্যোগ নিয়েছেন আমি ওনাকে স্বাগত জানাই। এবং আমি নিজে সাফারাত একটি 30 বছর, যার জন্য একটি কবিতা লিখতে আমাকে বাধ্য
করতেছে ফাইল 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 ফাইলের পিছে ঘুরতে ঘুরতে জীবন হইল ডাল রে, জীবন হইল ডাল। এই প্রবলেম সেই প্রবলেম, ফাইল ধরে না তাই বছর বছর পরে আছে, ফাইলের খবর নাই রে, ফাইলের খবর নাই। ঘাটে ঘাটে মাল সারিলে ফাইল চলিবে ঠিক, নইলে সালার ফাইলটা নিয়ে দুর্গতি শব্দে। এই ফাইলে ফাঁসির আদেশ, এই ফাইলে রেহাই, গোপন হিসাবে না মিলিলে উল্টো হবে রায়। ঘুম ধরেছে কত ফাইলে হয়নি সমাধান, হয়তো কারণ এরই মাঝে চইলা গেছে প্রাণ। হাজার জোড়া ক্ষয় হয়ে যায় জুতার তলাটাই, তবু ফাইলের একটুখানি অগ্রগতি নাই। ফাইল 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 ফাইলের বকরা দিতে দিতে হারিতে নাই সাল রে, হারিতে নাই সাল। এই সচিবালয় দুর্নীতির আখড়া, আমলার বাচ্চা কামলার বাচ্চা কেরানি বাচ্চা হারামজাদা ফকিন্নির বাচ্চা স্যারে বসে সাইজা গেছে শাহজাদা, ভাবটা তাদের এমন রে, রাতার ফলার এমন। এই দুর্নীতির মৃত্যুদণ্ড আইন কার্যকর করে সংস্কার করতে হবে এবং মোরালিটি সৃষ্টি করার জন্য নৈতিক মূল্যবোধ, মানবিক মূল্যবোধের শিক্ষা অবশ্যই সন্নিবেশ করতে হবে পাঠ্যপুস্তকে। দুর্নীতিবাদদেরকে ঘৃণা করে শিক্ষা নাটক তৈরি করতে হবে। আমরা কি করতে পেরেছি? আমরা বিগত সরকার কি দেখেছি? শুধু হাসিনাকে তাড়িয়ে আমরা ক্ষমতা যাব এই শব্দ ভাবা উচিত না। কারণ হচ্ছে হাসিনার লোকরা যে অন্যায় করছে আমরাও সে অন্যায় করছি। হাসিনার লোকরা কি করছে? আমার কাছে কয়েকজন আহত ব্যক্তি এসেছেন, কয়েকজন আহত ব্যক্তি এসেছেন, তার আঙ্গুলে মাথায় গুলি লেগেছে। বা হাসিনা পানি ইনস্টিটিউটের ডাক্তার, আওয়ামী লীগের ডাক্তার বলেছে গোড়ালি হাতের গোড়া থেকে পুরো হাত কেটে ফেলতে হবে। আরেকজন কি করে একজন ডাক্তার বলতেছে আন্দোলন দেখা দিচ্ছি। এরকম অনেকে পালিয়ে আসছে, মাত্র এক সপ্তাহে ভালো হয়েছে। অথচ পুরো হাত কেটে ফেলতে বলেছিল আওয়ামী ডাক্তাররা। এই মোরালিটি, রাজনৈতিক অন্ধত্ব, দল অন্ধত্ব। আমাদেরকে মানবিক মূল্যবোধ হতে হবে। একজন ডাক্তার যখন আপনার কাছে রোগী আসবে, সে আমার দল থাকবে না। এই মানবিকতা তৈরি করতে হবে চিকিৎসকদের মাধ্যমে। আজকে পেশাজীবীদের মধ্যে রাজনীতি নিষিদ্ধ করতে হবে। সেই প্রস্তাবটি সংস্কার আর আছে, এই সংস্কার হবে না। নতুন করে সংস্কার কমিটি হবে, সেখানে সংস্কার হবে। পেশাজীবীরা কোনো রাজনীতি করতে পারবে না। দুর্নীতি করলে মৃত্যুদণ্ড, একটি ফাইল 6 মাসের বেশি পেন্ডিং রাখা যাবে না। এভাবে কিছু নৈতিক এবং মোরালিটি, নৈতিক শিক্ষা দিয়ে সংস্কার করে 5 বছর আন্দোলনের পক্ষে সমস্ত রাজনৈতিক দলকে দিয়ে জাতীয় ঐক্যমত্যের সরকার করে সংস্কার করে তারপর নির্বাচন। এর আগে নির্বাচন নয়। যে যা বলবেন, যে ভাববেন, ভাবতে থাকুন, খুব কিছু জায়গায় আসে না। আপনারা কি করছেন? আপনারা 5 তারিখ আমি কবিতা লিখে জেল খেটেছি, আমার বাড়ি দখল করেছে এই পল্টনে। পল্টন দখল করছে, পরে সেনাবাহিনী এসে উদ্ধার করছে। এই জন্য কি আন্দোলন হয়েছিল? এই জন্য সংস্কার, বিপ্লব। আপনার সম্পদ বৈধ সম্পদ দখল করবে। সুতরাং আগে নৈতিকতা সংস্কার, মানবিক সংস্কার, দুর্নীতি বিরোধী জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে দুর্নীতি সংস্কার করতে হবে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে